আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের কাছের দেশ ও বিদেশের যে যেখান থেকে দেখছেন ইসলামিক স্টুডিও 24 সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রত্যেক শোনা কথা বলে না বেরানো। আন হাফসা বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাফসা বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাফা বিল মারআ কাযাবা আই ইয়াহদিসা বিকুল্লি মা সামিআ, রাহু মুসলিম। অর্থাৎ কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে সব শোনা কথা বলে বেড়ায়। মুসলিম শরীফ 7 নম্বর হাদিসে পাকের মধ্যে এই কথা উল্লেখ রয়েছে। হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম যে আমরা যদি কোনো কথা কারো থেকে শুনি, সে কথাটা যেন আমরা না বলে বেড়াই, কারণ সে কথাটা আদৌ কি সত্য কিনা আমি কিন্তু জানি না। আর সে কথাটা যেই ব্যক্তির ব্যাপারে আমি শুনেছি সেটা কি সে বলেছে কিনা বা সে সেই কাজটা করেছে কিনা সেটা আদৌ আমি জানি না। যার ফলে এই কথাটা অর্থাৎ শোনা কথাগুলো আমরা যেন বলে না বেড়াই, আমরা যেন সেটাকে আগে যাচাই বাছাই এবং জাস্টিফাই করেই যেন ওই ব্যক্তির নামে আমরা কথাগুলো বলি, তাহলে আর আমাদের নিজেদের উপরে মিথ্যা অপবাদ আসবে না। কারণ শোনা কথা বলে বেড়ালে আমি একজন মিথ্যাবাদী হিসেবে নিজেকে পরিচয় দিলাম। সেই জন্য মিথ্যাবাদী তো কখনো মুমিন হতে পারে না। তাই আমরা যেন নিজেদেরকে সচ্চা মুমিন হিসেবে পরিচয় দিতে পারি, তাই আমরা শোনা কথা বলে বেড়ানো থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।